ওয়ালাইকুম সবাইকে। তো আজকে হচ্ছে যে আমরা গোল্ডের উইকলি অ্যানালাইসিস করব। উইকলিতে আমরা হচ্ছে যে কোন পয়েন্ট থেকে বাই করব বা কোন কোন পয়েন্টে সেল করব আমরা ওই বিষয়টা দেখব। আগামী সপ্তাহে আমাদের গোল্ড বুলিশ থাকবে নাকি হচ্ছে ব্যারিশ থাকবে আমরা ওই বিষয়টা দেখব। তো এটা হচ্ছে যে আমাদের আগের অ্যানালাইসিস ছিল। আমি বলছিলাম যে যদি মার্কেট এই লেভেলে আসে তাহলে এই লেভেল থেকে হচ্ছে বাইয়ের জন্য প্ল্যান করার জন্য। আর হচ্ছে যে এই এন্ট্রিটা আমি মূলত টেলিগ্রামে দিয়েছিলাম। সো সেক্ষেত্রে এটা নিয়ে আর কিছু বলার নেই। তো এখন হচ্ছে যে আমাদের টেলিগ্রামের বিষয়টা একটু দেখি। তাইলে হচ্ছে যে আমি আপনাদেরকে হচ্ছে যে আমাদের গত শুক্রবারের যে সেটআপটা ছিল আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে ওই সেটআপগুলো দেখাই, তাইলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে প্রথম হচ্ছে যে আমি বিটিসি একটা এন্ট্রি দিই, যে এটা হচ্ছে যে সেল করার জন্য, বাই করার জন্য। সো সেক্ষেত্রে মার্কেট হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে উপরে যায়। তারপর হচ্ছে যে পুনরায় হচ্ছে যে বিটিসি মূলত আমাদের এসএল হিট করে। তো তারপর হচ্ছে আমি গোল্ডের একটা সেটআপ দিই, যে হচ্ছে যে গোল্ড সেল করার জন্য হচ্ছে 2636 আর হচ্ছে 2639, এসএল হচ্ছে 43, টিপি হচ্ছে যে 30। তো পুনরায় হচ্ছে যে এখান থেকে সেটআপ থাকে। দেন হচ্ছে যে মার্কেট এখানে রিজেকশন ব্লক আর হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট আইডিএম দেখে আমি এন্ট্রি দিই। সো সেক্ষেত্রে মার্কেট হচ্ছে যেটা আমাদের যে লাস্ট যেই ছিল, হচ্ছে যে লাস্ট যেই টিপি ছিল আমাদের লাস্ট টিপিটা মার্কেট হিট করে। তো তারপর হচ্ছে যে এখানে যখন টিপিটা হিট করে আমি আবার স্ক্রিনশট দিয়েছিলাম। তো তারপর হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে আরেকটা এন্ট্রি দেখি, সেটা হচ্ছে আমাদের এই এন্ট্রিটা আমি হচ্ছে যে গোল্ড বাই করার জন্য বলছিলাম হচ্ছে যে 2614 আর হচ্ছে 2617 থেকে বাই করার জন্য। দেন টিপি হচ্ছে যে 23 আর হচ্ছে যে 28 34 ওপেন টিপি। তো এসএলটা অনেক বড় হবে আমি বলে দিয়েছিলাম। পুনরায় হচ্ছে যে এই যে সেটআপটা ছিল হচ্ছে এটা। তো পরবর্তীতে হচ্ছে যে আমাদের লাস্ট যেখানে যে ক্যান্ডেলটা ক্লোজ দেয় সেটা হচ্ছে যে 2630 এর ভিতরে। তো হচ্ছে যে এখানে হচ্ছে 10 পিপসের জন্য হচ্ছে আমাদের প্রথম টিপিটা হিট করেনি। প্রথম টিপি ছিল হচ্ছে যে 70 পিপসের একটা টিপি ছিল আমাদের। তো গত শুক্রবারে মোট এন্ট্রি দেওয়া হয় হচ্ছে যে চারটা থেকে হচ্ছে যে গোল্ড হচ্ছে যে 3টে এন্ট্রি দেয়, আর হচ্ছে যে বিটিসির একটা এন্ট্রি দেয়। তো বিটিসিটা হচ্ছে যে এসএল হিট করে মার্কেট পুনরায় আবার আমাদের ডিরেকশনই আসে, কিন্তু হচ্ছে যে মার্কেট যে লেভেল ছিল ওই লেভেলটা ব্রেক করে দিয়েছিল। সো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এসএল হিট করে। আর হচ্ছে যে গোল্ডের যেই হচ্ছে যে 3টে এন্ট্রি দিয়েছিলাম, আমাদের 3টা এন্ট্রি আলহামদুলিল্লাহ আমরা প্রফিট করছি, এখানে আমরা খুব ভালো করছি। যে আমরা দেখতে হবে যে আমাদের 12 মাসের ক্যান্ডেল দেখার কারণ হচ্ছে যে আমাদের বছর শেষ। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে দেখতে হবে যে 12 মাসের ক্যান্ডেল হচ্ছে যে কোথায় ক্লোজ দিচ্ছে বা হচ্ছে কোথায় কি করতেছে আমরা ওই বিষয়টাকে দেখতে হবে। তারপর হচ্ছে যে আমরা পরবর্তীতে মার্কেটের হচ্ছে যে অ্যানালাইসিস করব ধাপে ধাপে। তো এটা মূলত হচ্ছে যে আমাদের 12 মাসের ক্যান্ডেল মানে এক বছরের যে ক্যান্ডেল ছিল। তো এখানে যে এক বছরের যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মূলত বুলিশ ছিল। আর এখানে যে হচ্ছে যে লেভেলগুলো ছিল সবগুলো লেভেল মার্কেট পূরণ করে দিয়ে গেছে। সো সেক্ষেত্রে পরবর্তীতে মার্কেট যেটা হতে পারে, এখান থেকে পুনরায় হচ্ছে যে আবার ডাউনের দিকে আসতে পারে। মার্কেট অনেক হাই তৈরি করছে। সো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা এখান থেকে হচ্ছে যে ডাউনের দিকে আসতে পারে, আমরা এটা হচ্ছে আশাবাদী। কারণ হচ্ছে যে মার্কেট এখানে যে হাই ক্রিয়েট করছে এই হাই পর্যন্ত যাওয়ার পরে তারপরে এখান থেকে হচ্ছে যে ডাউনের দিকে আসবে। তো তারপর হচ্ছে যে আমরা চলে যাব হচ্ছে যে মান্থলি ক্যান্ডেল হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে যে লেভেলটা মার্কেট তৈরি করছে, যদি হচ্ছে যে মার্কেট মান্থলি ক্যান্ডেলের হচ্ছে যে আরো একদিন বাকি আছে, যদি হচ্ছে মার্কেট কোনোভাবে যদি হচ্ছে যে মার্কেট এই যে এখন যেখানে আছে যদি এখান থেকে একটু নিচে ক্লোজ দেয় তাহলে আমরা হচ্ছে ডাউনের জন্য প্ল্যান করব, শুধু সেলের জন্য প্ল্যান করব। আর যদি হচ্ছে যে এই লেভেলটার উপরে যদি মার্কেট ক্লোজ দেয়, যদি এই লেভেলের উপরে যদি মার্কেট ক্লোজ দেয় তাহলে হচ্ছে আমরা বাইয়ের জন্য প্ল্যান করব। আমাদের এই লেভেলটার উপরে যদি ক্যান্ডেলটা ক্লোজ দেয় তাহলে আমরা এখান থেকে বাইয়ের জন্য প্ল্যান করব, মূলত মান্থলি যে ক্যান্ডেলটা আছে। তো তারপর হচ্ছে যে আমি চলে যাব হচ্ছে যে উইকলি টাইম ফ্রেমে চলে যাওয়ার পরে উইকলি টাইম ফ্রেমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট মূলত হচ্ছে যে একটা ডাউন ট্রেন্ড তৈরি করার চেষ্টা করতেছে। সো সেক্ষেত্রে আমরা যদি উপরে একটু দেখি তাহলে হচ্ছে উপরে এখানে একটা লেভেল আছে যেটা হচ্ছে যে হায়ার লেভেল। তো মার্কেট হচ্ছে যে এই লেভেলটার একবার হচ্ছে যে রিটেস্ট করছে, প্রায় হচ্ছে যে 2বার রিটেস্ট করে ফেলছে। সো সেই ক্ষেত্রে এখানে তেমন কোনো এফডিজি বা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে তেমন কোনো এফডিজি বা ফেয়ার ভ্যালু গ্যাপ নেই বা ইনব্যালেন্স নেই। সো সেক্ষেত্রে হচ্ছে মার্কেট যেটা হতে পারে, আমরা যেটা আশা করতে পারি সেটা হচ্ছে যে মার্কেট হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে রিজেকশন নেবে, দেন মার্কেট পুনরায় আবার হচ্ছে যে ডাউনের দিকে আসবে। তো এটা হচ্ছে যে আমরা মূলত হচ্ছে যে আগামী সপ্তাহে আমরা থাকবো হচ্ছে যে সেলের দিকে। আচ্ছা, তারপর হচ্ছে যে আমরা চলে যাব হচ্ছে যে ডেলি টাইম ফ্রেমে যদি আমরা দেখি তাহলে হচ্ছে ডেলি টাইম ফ্রেমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট মূলত হচ্ছে যে কারেকশন করা শেষ করছে। সো সেই ক্ষেত্রে হচ্ছে যে মার্কেট এখান থেকে হচ্ছে যে ডাউনের দিকে আসার সম্ভাবনা বেশি, কারণ হচ্ছে মার্কেট এই যে এখানে যে এফডিজিটা আছে এই এফডিজি মার্কেট পূরণ করবে।
আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে হচ্ছে যে এখানে যে এফভিজিটা আছে এই এফভিজিটা মার্কেট পূরণ করবে, এটা পূরণ করার পরে দেন এখান থেকে মার্কেট সরাসরি ডাউনের দিকে মুভ করবে। এখান থেকে মার্কেট এরকম হতে পারে, এরকম ডাইরেক্ট ডাউনের দিকে চলে আসবে। এখন ডাউনের দিকে আসার কারণ হচ্ছে যে এখানে যে লেভেলটা ছিল এই লেভেলটা মার্কেট পূরণ করেনি, বা হচ্ছে এখানে যে এফভিজি ছিল, ওয়াটার ব্লক ছিল বা পয়েন্ট অফ ইন্টারেস্ট ছিল, এই পয়েন্ট অফ ইন্টারেস্টে মার্কেট আসে নাই। কারণ হচ্ছে যে এখানে এখনো এটা হচ্ছে যে হান করা ছাড়া বাকি আছে, সো সেক্ষেত্রে এখানে ইনভেস্টমেন্ট করা বাকি আছে, সো সেক্ষেত্রে মার্কেট এই লেভেলে আসার সম্ভাবনাটা অনেক বেশি। তো আমরা হচ্ছে যে আগামী সপ্তাহে অবশ্যই আমরা সেলের দিকে থাকবো। তো মার্কেট যদি হচ্ছে যে এই লেভেলে হিট করে তাহলে এখান থেকে হচ্ছে আমরা ডাউনের দিকে প্ল্যান করব। তারপর হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে চলে যাই হচ্ছে যে 4 আওয়ার টাইম ফ্রেমে, 4 আওয়ার টাইম ফ্রেমে হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট মূলত হচ্ছে যে ডাউন ট্রেন্ডটা কন্টিনিউ করতেছে। এবারে যদি আমি আপনাদেরকে একটু মানে লিখে যদি বুঝাই তাহলে দেখেন মার্কেট মূলত হচ্ছে এখানে একটা হাই ক্রিয়েট করছে, সো সেক্ষেত্রে এখানে যে হাইটা ক্রিয়েট করছে এটা মূলত হচ্ছে একটা ইনভেস্টমেন্টের লেভেল। এখানে মার্কেট এই হাইটা ক্রিয়েট করছে, পরবর্তীতে মার্কেট এখানে এসে হিট করে এখান থেকে হচ্ছে যে মার্কেট ডাউনের দিকে আসছে। তো এখানে যে মার্কেট ডাউনের দিকে আসছে, সো সেই ক্ষেত্রে হচ্ছে যে এখানে মূলত ইনভেস্টমেন্ট তৈরি হয়ে গেছে, আর হচ্ছে এখানে যে লিকুইডিটি ছিল লিকুইডিটি শেষ হয়ে গেছে। সো সেক্ষেত্রে আমরা আশা করতে পারি যে মার্কেট এর পরবর্তীতে হচ্ছে ডাউনে থাকবে। কারণটা হচ্ছে যে এখানে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে হচ্ছে যে এখানে দেখেন এখানে মূলত হচ্ছে যে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করছে, সো সেক্ষেত্রে মার্কেট হচ্ছে যে কারেকশনের জন্য এই লেভেল পর্যন্ত যেতে পারে। তো মার্কেট এখান থেকে হচ্ছে এই লেভেলে গিয়ে দেন মার্কেট পুনরায় আবার হচ্ছে যে ডাউনের দিকে আসবে। আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই লেভেলটা, আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে 2540 পর্যন্ত আমাদের লাস্ট টার্গেট থাকবে। তো তারপর হচ্ছে যদি আমরা দেখি হচ্ছে যে H1 টাইম ফ্রেমে, H1 টাইম ফ্রেমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট H1 টাইম ফ্রেমে মূলত মার্কেট হচ্ছে যে কিছু লেভেল তৈরি করছে। আমরা হচ্ছে যে ওই লেভেলগুলো আমাদের ধরতে হবে, যদি ওগুলো ধরে তারপর আমরা হচ্ছে যে এন্ট্রি করতে হবে। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আচ্ছা, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের H1 টাইম ফ্রেমে। তো এটা যদি আমরা হচ্ছে যে একটু ভালো করে দেখি তাহলে দেখেন আমি আপনাদেরকে একটু বোঝানোর ট্রাই করতেছি। তো এখানে দেখেন মার্কেট এটা হচ্ছে কি মানে আমাদের মূলত গত শুক্রবারে যে ক্যান্ডেলের হাই ছিল, মূলত এটা হচ্ছে যে আমাদের ক্যান্ডেলের হায়ার যে লেভেলটা ছিল এটা হচ্ছে মূলত ক্যান্ডেলের হায়ার লেভেল। তো এখানে যদি আমরা একটু দেখি তাহলে দেখেন এখানে মূলত হচ্ছে যেটা ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট তৈরি করছে। আমরা যদি এটা একটু লিখে নেই, এটা হচ্ছে মূলত একটা ব্রেক অফ স্ট্রাকচার, মানে হচ্ছে যে বস বা হচ্ছে যে মানে অনেকে চোজ বলে বা হচ্ছে এমএসবি বলে। তো এগুলার টপিক সব একই, এগুলার কথা একই, জাস্ট হচ্ছে যে এক একজনে এক একটা বলে। আইসিটির ভাষায় বলা হয় একটা, আর হচ্ছে যে এসএমসির ভাষায় বলা হয় হচ্ছে আরেকটা, বা অনেকে। এরপর হচ্ছে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে লাস্ট যে লো ছিল আমাদের হচ্ছে যে উইকলি বা হচ্ছে যে গত শুক্রবারে যে লাস্ট যে লো ছিল আমাদের, গত শুক্রবারের লাস্ট লো ছিল হচ্ছে যে এটা। তো এই যে লাস্ট লো এখান থেকে হচ্ছে যে মার্কেট এখানে যে লোটা ছিল এই লোটা সে ব্রেক করতে পারে নাই। যদি মার্কেট গ্যাপ দিয়ে ওপেন হয় তাহলে এই লেভেলটা স্কিপ করবে, আর যদি গ্যাপ দিয়ে ওপেন না হয় তাহলে এখান থেকে মার্কেট আবার একটু আপের দিকে যাবে কারেকশনের জন্য, দেন কারেকশন হয়ে গেলে মার্কেট আবার ডাউনের দিকে চলে আসবে। তো কারেকশনের জন্য যাইলে হচ্ছে যে এই লেভেল পর্যন্ত যেতে পারে, এই লেভেলটা পর্যন্ত যেতে পারে মার্কেট। এখান থেকে হচ্ছে যে এরকম হতে পারে, এখান থেকে মার্কেট এরকম গিয়ে এখান থেকে মার্কেট পুনরায় আবার হচ্ছে যে ডাউনের দিকে আসতে পারে। তো আমরা হচ্ছে যে আগামী সপ্তাহে আমরা অবশ্যই হচ্ছে যে ডাউনের দিকে সেট আপ নেব, ডাউনের দিকে থাকবো। তো এখানে দেখেন আমরা হচ্ছে যদি এখানে একটু পয়েন্ট অফ ইন্টারেস্টগুলো খুঁজি তাহলে হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে আমাদের যে লেভেলটা আছে এটা মূলত হচ্ছে যে একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট। আমরা জাস্ট হচ্ছে যে এই লেভেলটা ধরে নিলাম। দেন হচ্ছে যে আমরা যদি আরেকটু নিচে দেখি তাইলে হচ্ছে যে আমাদের এখানে যে লেভেলটা আছে এটা মূলত হচ্ছে যে একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট বা হচ্ছে যে পিওআই। তো আমাদের এই যে এখানে যে পিওআইটা আছে বা হচ্ছে এখানে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে এখান থেকে মার্কেট মূলত রিজেকশন নিয়েছে। তো এখান থেকে মার্কেট পরবর্তীতে যেটা হতে পারে মার্কেট এখান থেকে একটু আপে যাবে কারেকশনের জন্য, কারেকশন হয়ে গেলে মার্কেট মূলত এখান থেকে হচ্ছে যে ডাউনের দিকে আবার নেমে আসবে। তো আমরা অবশ্যই হচ্ছে যে আগামী সপ্তাহে হচ্ছে ডাউনের দিকে থাকবো। তার পরবর্তীতে হচ্ছে যে মার্কেটের মুভমেন্ট দেখে তারপর হচ্ছে যে আমরা আবার আমাদের যে প্ল্যান আছে আমরা ওই প্ল্যান চেঞ্জ করব। তো এরপর হচ্ছে যে আমরা নিচে যদি একটু দেখি তাহলে এখানে হচ্ছে যে আমাদের একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে, এখানে যেটা হচ্ছে ইনভেস্টমেন্ট হয়ে গেছে বা হচ্ছে লিকুইডিটি হানো হয়ে গেছে। সো সেক্ষেত্রে এই লেভেলে আসার সম্ভাবনা মার্কেট একটু কম।
তো মার্কেট এই লেভেলেই হচ্ছে যে ঘোরাঘুরি করবে, এতটুকুর ভিতরে ঘোরাঘুরি করবে। তো আমরা যদি হচ্ছে যে আরেকটু উপরে দেখি, তাহলে এখানে হচ্ছে যে আমরা আরেকটা লেভেল পাচ্ছি, সেটা হচ্ছে যে মূলত এই লেভেলটা। আমরা এখানে যে লেভেলটা পাচ্ছি সেটা হচ্ছে যে এই লেভেলটা। তো মার্কেট যদি হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে যদি এই লেভেলে হিট করে, যদি মার্কেট হচ্ছে যে এখান থেকে এই লেভেল হিট করে, আমরা এখান থেকে হচ্ছে সেলের জন্য প্ল্যান করব। আর যদি হচ্ছে এই লেভেল ব্রেক করে যদি এই লেভেল হিট করে, তাহলেও আমরা সেলের জন্য প্ল্যান করব। আর যদি হচ্ছে যে পরবর্তীতে মার্কেট এই দুটোটা লেভেল যদি ভেঙে যদি হচ্ছে যে এই ক্যান্ডেলটার ক্লোজ দিয়ে দেয়, মানে এখানে যে হাইটা ছিল, আমি যে হাইটা মার্ক করে দিছি, এটা মূলত 2639-এর যে হাইটা আছে, যদি এই হাইটা সে কোনো কারণে ব্রেক করে দেয়, তাহলে আমাদের হচ্ছে যে সেলের যেই সেট আপ আছে, সেলের সেট আপ থাকবে না। তখন আমরা হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে বাইয়ের জন্য প্ল্যান করব, বাইয়ের জন্য প্ল্যান করব। আর যদি হচ্ছে যে কোনো কারণে মার্কেট হচ্ছে যে এখানে যেই এই লোটা আছে, এই লোটা যদি সে ব্রেক করে দেয়, যদি এই লোটা সে ব্রেক করে দেয়, তাইলে হচ্ছে যে আমরা এখান থেকে সেলের জন্য প্ল্যান করব। তবে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে মার্কেট এখন যেটা করবে, একটু কারেকশানে যাবে, কারেকশানে গিয়ে পুনরায় আবার হচ্ছে যে ডাউনের দিকেই আসবে। তবে আমরা হচ্ছে যে আগামী সপ্তাহে অবশ্যই হচ্ছে যে আমরা সেলের দিকে সেট আপ নেব, অবশ্যই আমরা হচ্ছে সেলের দিকে এন্ট্রি নেওয়ার ট্রাই করব। আপনারা যারা আছেন গত 2025 সালের হচ্ছে যে প্রথম যে সপ্তাহটা আছে, ওই সপ্তাহটা অবশ্যই আপনারা সেলের দিকে থাকবেন, কারণ মার্কেট ডাউনে আসার সম্ভাবনাটা অনেক বেশি। তো এই ছিল হচ্ছে যে গোল্ডের টেকনিক্যালি অ্যানালাইসিস। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করে দিতে পারেন, সমস্যা নেই। আর আপনারা যদি আমার হচ্ছে যে আমার ভিডিওটা যদি প্রথম দেখে থাকেন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে যারা নতুন আছেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।